আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেল এরিনা হ্যান্ডিক্রাফটে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এরিনা আছি আপনাদের সাথে। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি কালো কাপড়ে কিভাবে ডিজাইন ছাপ তুলতে হয় তার সবচেয়ে সহজ পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়ে নিয়েছি সাদা কার্বন পেপার। আর এই কার্বন পেপারটা আপনারা যে কোনো স্টেশনারি কিংবা লাইব্রেরিতে খোঁজ করলে পেয়ে যাবেন। সাদা কার্বন পেপার বললেই ওরা দিয়ে দিবে। তো কালো কাপড়ে আসলে ডিজাইন ছাপ তোলার অনেক ধরনের পদ্ধতি আছে। তার মধ্যে সবচেয়ে প্রফেশনাল পদ্ধতি হলো কেরোসিন পদ্ধতিতে। তো ওটা আমার কাছে খুবই ভেজাল লাগে। একবার এটাকে আপনার যে ট্রান্সপারেন্ট পেপার সেটাতে ডিজাইনটা তুলতে হয়, তারপর সেটা কাপড়ে ছাপ দেওয়ার জন্য মানে অনেকটা প্রসেস ফলো করতে হয়। তো যদি আপনি কোনো একটা ডিজাইন পারফেক্টলি এবং নিখুঁতভাবে ছাপ তুলতে যান তাহলে অবশ্যই সবচেয়ে যেই পদ্ধতিটার কথা আমাদের মাথায় আসে সবচেয়ে সহজ, সেটা হচ্ছে কার্বন পেপার। তো সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। তো তার জন্য প্রথমেই আমি আমার মেন কাপড়টাকে নিচে খুব ভালোভাবে বিছিয়ে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো ভাঁজ না থাকে, তাহলে কিন্তু ডিজাইনটা পারফেক্টলি বসবে না। তো তার উপর আমি কার্বন পেপারটা বিছিয়ে দিয়েছি। আর কার্বন পেপারের উপর এখন আমি ডিজাইনটা নিয়ে নিয়েছি ছাপ তোলার জন্য। আর অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, আপনার কার্বন পেপার এবং ডিজাইন এই দুইটা জিনিস কাপড়ের উপর একদম পারফেক্টলি স্ট্রেটভাবে বসাবেন। যদি এই দুইটা এলোমেলো বা একটু বাঁকা হয়ে থাকে তাহলে ডিজাইনটা কিন্তু বাঁকাভাবেই উঠবে। আর ডিজাইনটা ছাপ তোলার জন্য এখানে অবশ্যই চিকন বল পেনের কোনো একটা পেন নিয়ে নেবেন। কাঠ পেন্সিলটা অ্যাভয়েড করার ট্রাই করবেন, কারণ কাঠ পেন্সিল খুব কম অংশই থাকে যে মাথাটা চিকন থাকে। বেশি চিকন থাকলে দেখা যায় চাপ দিয়ে কাজ করতে গেলে ভেঙে যায়। আর যেহেতু এটা ছাপ তুলতে হবে অবশ্যই আপনাকে একটু চাপ প্রয়োগ করে তারপর ডিজাইনটা আঁকতে হবে। তো এখন আমার মেন যেই ডিজাইনটা আছে এই ডিজাইনটা কিন্তু আমি অলরেডি টিউটোরিয়াল দিয়েছি, আমি এঁকে দেখিয়েছি আমি কীভাবে ডিজাইনটা এঁকেছি। তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে কিন্তু সেটা দেখে আসতে পারেন। তো আমি এখন যে ডিজাইনটি আমার অলরেডি আঁকা আছে সেটার উপরই জাস্ট আবার নতুন করে রিড্র করে নিচ্ছি। তো এটা খুব সহজ একটা প্রক্রিয়া, এটা নিশ্চয়ই সবাই জানেন এবং পারেন। তো তার জন্য আমি একদম সবটা দেখাচ্ছি না, আমি কিছু কিছু ক্লিপ এখানে শেয়ার করছি। তো আমার ডিজাইনটা ঠিক যেভাবে আঁকা ছিল আমি সেইভাবেই আঁকছি। এই যে দেখুন কি সুন্দর ছাপ উঠেছে, এটা একদম প্রপার একটা ছাপ উঠেছে। তো যদি আপনার চিকন একদম পিওর একটা ছাপ দরকার হয় তাহলে অবশ্যই আপনি এরা কার্বন পেপার দিয়ে এইভাবে ট্রাই করে দেখবেন। তো তাছাড়াও যদি আপনি ফ্রি হ্যান্ড ড্রয়িং ভালো পারেন তাহলে আপনার এইভাবে ডিজাইন ছাপ তোলার প্যারা নেওয়ার প্রয়োজন নেই। আপনারা সরাসরি সাদা পেন্সিল পাওয়া যায় মার্কেটে, অথবা জেল পেন, অ্যাশ কালার টাইপের যে জেল পেনগুলো, সাদা জেল পেন আপনি পাবেন না, বাট অ্যাশ কালার একটা জেল পেন হয় সেটা পাবেন। সেটা দিয়ে কিন্তু খুব সহজে আপনারা কাপড়ে এঁকে নিতে পারেন, মানে সেম আপনারা আউটপুট পাবেন ওটা দিয়েও। পেন এবং পেপার জেল যেই একটা সমস্যা আছে, একটু ঘষা দিলেই যেই দাগটা আছে সেটা অনেকটা মুছে যায় বা হালকা হয়ে যায়, যার কারণে আমি ওটা খুব একটা প্রিফার করব না। আর এই কার্বন পেপারের একটা সুবিধা হলো এটা আপনি যতই ঘষা মাজা করেন একটু হয়তো বা হালকা হবে, বাট প্রপারলি মুছে যাবে না যতক্ষণ পর্যন্ত এটাতে হিট দেওয়া না হয়। তবে হ্যাঁ, এটাতে আয়রন করলে বা হিট প্রয়োগ করলে এটা একেবারে প্রায় মুছা হয়ে যায়। তো তার জন্য যতক্ষণ আপনার এটার উপরে কাজ চলবে, যদি সুতার কাজ করেন তাহলে যতক্ষণ পর্যন্ত আপনার পুরো কাজটি শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এটাতে হিট না দেওয়ার ট্রাই করবেন। তো এই যে দেখুন আমি কিন্তু বেশ ভালোভাবে চেপে কাজটা করেছি, যার কারণে অপর পৃষ্ঠায় কিন্তু দাগটা বোঝা যাচ্ছে। আর এই যে এখন আমার পুরো ডিজাইনটা আঁকা কমপ্লিট হয়ে গিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। চেষ্টা করেছি খুবই ইজি ওয়েতে দেখানোর, আপনারা বাসায় ট্রাই করবেন এভাবে। আর অবশ্যই কিন্তু যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, খুবই ছোট্ট একটা ভিডিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। এটার টিউটোরিয়াল বা আমি এটাতে সুতার কাজ করব না, আমি পেন্টিং করব, তো সেটা টিউটোরিয়াল আমি খুব শীঘ্রই চেষ্টা করব শেয়ার করে দেওয়ার। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।